নমস্কার। আজ একটি ঘটনা সবার সাথে বলতে চাই। সেটা হচ্ছে মেয়েদের সুরক্ষা ব্যবস্থা আমাদের রাজ্যে। আজ থেকে ১০ মাস আগে আরজি করে একটা ইনসিডেন্ট ঘটেছিল। একটা মেডিকেল স্টুডেন্টের সাথে। তার উপরে একটা জঘন্য অপরাধ করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। মানে যেটা মুখে বলতেও মানুষের ভয় পাবে, কিন্তু মানুষের করতে হাত কাঁপেনি এরকম। সেম ঘটনার পুনরাবৃত্তি হলো কসবা ল কলেজ। একটা মেয়ে, তাকে কিছুজন প্রপোজ করে। মেয়েটা বলেছিল, "না, আমি কমিটেড, আমার বয়ফ্রেন্ড আছে, তো আমি সম্পর্কে আসতে পারব না।" সেই জন্য মেয়েটার সাথে জবরদস্তি, ধর্ষণ, অত্যাচার করে তাকেও মেরে ফেলার চেষ্টা প্রায় করেছিল। তাহলে আজকে ভাবুন আমাদের রাজ্য বা আমাদের দেশ কতটা সুরক্ষিত। আমাদের সোসাইটি কতটা হিপোক্রেসি। একটা পুরুষ মানুষের ভয়ের জন্য আরেকটা পুরুষ মানুষকে সাথে নিয়ে, সঙ্গে করে নিয়ে বের হতে হবে। আর প্রতিনিয়ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এসব ঘটনা ঘটা আমাদের শিক্ষা জিনিসটাকে কতটা মৃত্যুর মুখে ফেলে দিচ্ছে, সেটাও ভাবতে হবে। আমাদের দেশ বা রাজ্যে প্রতিনিয়ত এরকম ঘটনা বহু ঘটে চলেছে। তার মধ্যে একটা দুটো হয়তো বাইরে বেরিয়ে আসছে, কিছু হয়তো বেরিয়ে আসেনি। আজ একবার ভাবুন, আমরা কোন জায়গায় বসবাস করছি, আমরা কোন পথে যাচ্ছি, আমরা কি শিক্ষা দিচ্ছি আমাদের ছেলে মেয়েকে, কতটা ভালো শিক্ষা দিচ্ছি। আজ কিছু এই জঘন্য ছেলেদের জন্য আজ মেয়েরা বাজারে সুরক্ষিত নয়, কিছু জঘন্য ছেলেদের জন্য। অ্যাকচুয়ালি তাদের জন্মগ্রহণ করাটাই উচিত হয়নি। যখন জন্মগ্রহণ করেছিল তাদের মায়ের উচিত ছিল সেসব ছেলে-মেয়ের গলা টিপে মেরে ফেলা। কিন্তু ফেলেনি। আজকে সোসাইটির বুকে নোংরামি করে ফেলাচ্ছে, ছড়াচ্ছে চারদিকে। একটা জিনিস ভাবলে অবাক লাগে যে আমরা কবে এই জিনিসটার থেকে মুক্তি পাবো? স্ট্রং অ্যাকশন, ল অ্যান্ড অর্ডার, শক্ত আইন শাসকই পারে এই সব জিনিসের থেকে বিরত আনতে, এসব জিনিসকে বন্ধ করতে। যদি বন্ধ না হয় তো মেয়েরা তো আর বাইরে বেরোতেই পারবে না। আর এত জঘন্য অপরাধ ঘটেছে কসবা ল কলেজে, যেটা মুখে পরিকল্পনা করাটাও পাপ। যারা করেছিল তাদের ঘরে মা বোন আছে নাকি জানি না, তারা মা বোনের সাথে এরকমই করে, কে জানে, জানি না। তারা এরকমই করতে পারে কারণ তাদের যেরকম নেচার ব্যবহার এরকম করতে পারে। হয়তো এই ঘটনাটাও পরে আরো ১০ মাস পরে হয়তো যেমন আরজি করে ঘটনা যেমন চুপ হয়ে গেছে, এটাও ১০ মাস পর ২ মাস পর এটাও চুপ হয়ে যাবে।